আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ৫০০ মুরগি পালতে কত টাকা খরচ হয়, ৫০০ মুরগির জন্য কতটুকু জায়গা লাগবে এবং কী পরিমাণ বাচ্চা ওড়ানো যাবে। এটা আমি আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো। আপনারা সবাই মনোযোগ সহকারে পুরোটা ভিডিও দেখবেন। যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আমি ৫০০ মুরগি পালন করতে কত টাকা খরচ হবে, কতটুকু জায়গা লাগবে, বুটারের প্রসেসটা কী, কতটুকু জায়গায় বুটার লাগবে, কী কী ওষুধ খাওয়াতে হবে, এটা আমি পুরোটা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমি আপনাদের দেখাচ্ছি ৫০০ মুরগির জন্য কী কী করতে হবে। প্রথমেই আমি আপনাদেরকে আমার নিজের ফার্মে নিয়ে আসলাম। আমি ৫০০ মুরগি পালন করতে কতটুকু জায়গা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। ৫০০ মুরগি পালন করার জন্য আপনাকে ৮০০ স্কোয়ার ফিট জায়গা লাগবে, আর পানির পাত্র লাগবে ১৫টার মতন পানির পাত্র দিবেন, আর ১৫টার মতন খাবার পাত্র দিবেন। তো খাবার পাত্র বেশি দিলে আপনারই উপকার, পানির পাত্র বেশি দিলে আপনারই উপকার। এতে আপনার মুরগি তাড়াতাড়ি বড় হবে, গ্রোথ আসবে, খাবার খেতে পারবে সঠিকভাবে। আর বোটার দিবেন ১ ফিট উপরে, বোটারের তাপমাত্রা সঠিকভাবে লাগার জন্য। আর আপনারা পানির পাত্রটা একটু ক্লিয়ার করে রাখবেন যাতে কোনো ময়লা না হয়। আর আমি আপনাদেরকে বলি যে কাগজ দিয়ে একটু করে রাখবেন। আমি আসলে আপনাদেরকে রাত্রের দৃশ্যটা দেখানোর জন্য আমি রাত্রে একটু নিয়ে আসলাম আর কি। তা আমি আপনাদের দিনের প্রসেসটাও দেখাবো, রাতের প্রসেসটা দেখা দিচ্ছি। দেখেন আমি রাত্রে কীভাবে রাখছি। কারণ আপনি পর্দা দিয়ে রাখবেন যাতে কোনো বাতাস না আসতে পারে, এবং ঘরের ভিতরে একটা পর্দা দিবেন। সে অনুযায়ী আমি করছি। দেখেন তো বাচ্চা কত টাকা দাম, কত টাকা, কত বস্তা লাগবে, সেগুলি খাবার লাগবে, সেগুলি আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। একটা চার্টের মাধ্যমে চার্টটা দেখেন, আমি আপনাদের জন্য চার্টটা নিয়ে আসছি। দেখেন ৫০০ মুরগি পালন করতে খরচ হয় কত টাকা। মানে মুরগির বাচ্চা ১ কেজির দাম হচ্ছে ৫৩ টাকা বর্তমান বাজারে। তো দাম হচ্ছে, বাচ্চার দাম হচ্ছে ২৬,৫০০ টাকা। আর কারেন্টের বিল আসবে আপনার ১৫০০ টাকা। ওষুধের খরচ ধরেন টোটাল ৫,০০০ টাকা। ডোজের খরচ হচ্ছে ৮০০ টাকা। মোট খরচ হবে আপনার ৩৩,৮০০ টাকা। এটা বর্তমান বাজারের হিসাব, বর্তমান বাজারের হিসাব। তো আপনারা তো জানেন বর্তমান বাজারে মুরগির দাম খুবই চড়া। তো এখন যদি আপনারা মুরগি উঠাইতে পারেন তাহলে একটু লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি আপনাদেরকে এই চার্টটা আপনারা দেখেন, চার্টটা দেখার জন্য আমি আপনাদের জন্য তৈরি করেছি। তো সেই চার্ট মতোই হবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে শূন্য থেকে ৭ দিন বয়সী মুরগির কী খাবার খাওয়াইতে হবে, কী ওষুধ খাওয়াতে হবে, সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাই দিব। আপনারা পুরোটা ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ৫০০ মুরগির জন্য প্রথমে আপনাকে আমি দিনের বেলার প্রসেসে যে ৫০০ মুরগির জন্য এই যে বুটার দিতে হবে, কতটুকু জায়গা লাগবে দেখেছি। দেখেন ৫০০ মুরগির জন্য খাবার পাত্র কটা লাগবে, বুটার কটা লাগবে। ৫০০ মুরগির জন্য আপনারা একটা বুটার ইউজ করবেন। এই যে আমি একটা বুটার ইউজ করছি, আমি একটা বুটার ইউজ করব। এই বুটারের মনে করেন ১০০০ মুরগির জন্য একটা বুটার, কিন্তু আপনার ৫০০ মুরগি চাও এর থেকে ছোটো বুটার পাবেন না। তাহলে ৫০০ মুরগির জন্য একটা বুটার ইউজ করতে পারেন। আজকে এই মুরগির বয়স হচ্ছে ০ থেকে ৪ দিন বয়স। সেই বয়সের মুরগি আপনাদের সাথে আমি তুলে ধরছি। আপনারা দেখেন দেখেন নৌকার মধ্যে কীভাবে কী সুন্দর করে খাইতেছে। দেখেন পানির পাত্র কত ক্লিয়ার, এবং আমার তুষগুলি কত ক্লিয়ার হওয়ার কারণ হচ্ছে আপনার ৫০০ মুরগির জন্য আপনার কত স্কোয়ার ফিট গড় লাগবে। ৫০০ মুরগির জন্য মিনিমাম আপনারা ৯০০ স্কোয়ার ফিট জায়গা লাগবে। কারণ ৫০০ ব্রয়লার মুরগির জন্য ৯০০ স্কোয়ার ফিট জায়গা ছাড়া সেটা জ্যাম হইলে মুরগি অসুস্থ হতে পারে। খেয়াল করবেন। আপনারা প্রথমেই আপনাদেরকে বলি, আপনারা যখন বাচ্চা নিয়ে আসবেন হ্যাচারিতে নিয়ে আসার পরে একটা ওষুধ আছে, ওষুধের নামটা আমি একটা নৌকা ব্যবহার করবেন, ৪টা নৌকা ব্যবহার করবেন। আর পানির পাত্র দিবেন, ৫টা বা ৬টা পানির পাত্র দিবেন, খাবারের পাত্র দিবেন। এরকমই মুরগি যখন আস্তে আস্তে বড় হবে আপনারা আস্তে আস্তে ছেড়ে দিবেন। দেখেন। আর আপনারা ঘরের ভিতরে আরেকটা কাগজ দিয়ে এরকম করবেন যাতে উপরে যাতে কোনো বাতাস না লাগে। এই জন্য আমিও করে দিচ্ছি, আপনারা করতে পারেন, সমস্যা নেই। আর এই ঘরের মধ্যে 4টা ফ্যান দিলে এনাফ। আমি ঘরের প্রসেসটা আপনার দেখাই। দেখেন, সাবধানতা অবলম্বন করবেন। বিদ্যুতের ব্যাপার স্যাপার আছে, পোলট্রি ফার্মে বিদ্যুৎটা খুব খেয়াল করবেন। ৫০০ মুরগির জন্য কী কী ওষুধ খাওয়াতে হবে, কী কী লাগবে, এটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি।
500 মুরগির জন্য বলছিলাম যে আপনাদেরকে এই যে আমি দেখাই দিলাম, এই যে ভিটামিন সি নাম হচ্ছে গ্লুকোজ উইথ ভিটামিন সি ওরাল পাউডার ফর ইনস্ট্যান্ট এনার্জি। মানে ইনস্ট্যান্ট এনার্জি মানে সাথে সাথে মুরগির শরীরে এনার্জি হয়। হ্যাচিংতে যখন বাচ্চাটা নিয়ে আসা হয় গাড়ি করে নিয়ে আসলে অনেক সময় লাগে, আস্তে আস্তে বাচ্চাটা দুর্বল হয়ে যায়। তখন আপনারা যদি এই ভিটামিন সি ওষুধটা খাওয়াই দেন, এটা মানে একটা শরবত জাতি, খাওয়াইলে শরীরে এনার্জি আসে, ইনস্ট্যান্ট এনার্জি আসে, যে মুরগিগুলি দুর্বলতা খাটিয়ে যায়। তারপর আপনারা কী খাওয়াবেন সেটাও আমি বলে দিচ্ছি। 500 মুরগির জন্য কী কী খাওয়াবেন সেটা আমি বলে দিচ্ছি। তারপর এটার পরে আপনারা খাওয়াতে পারবেন, এটা একটা ওষুধ আছে নাভি শুকানোর জন্য। আপনারা এই ওষুধটা নিয়ে আসবেন, মাত্র খুবই কম দাম, নিয়মবিধি ওই যে দেখেন পিছনে লেখা আছে, দাম 190 টাকা। এটা খাওয়াবেন। এই যে নিয়ম আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে ওষুধের নামটা আপনারা দেখে নিয়ে যে কোনো পোলট্রি মুরগির ওষুধ বিক্রি করে ওই ওষুধের দোকানে গিয়ে বলবেন, আপনাকে দেখে দিবে। যে কোনো ভেটেরিনারি দোকানে গেলে এই ওষুধটা দিয়ে দিবে, আপনারা এই ওষুধটা খাওয়াবেন। সাথে আমি আরেকটা ওষুধে বলে দিচ্ছি, এই যে হাইব্রিড, দেখেন লেখা আছে হাইব্রিড ইএস 100 ml বোতল, এটাও খুব কম দামে 145 টাকা দাম। আপনার এই ওষুধটা খাওয়াবেন, 2টা ওষুধ একসাথে করে 7 দিন খাওয়াবেন। 7 দিন খাওয়ালে দেখবেন সেই মুরগিগুলির একদম পরিপুষ্টতা আসে এবং কোনো মৃত্যুর হার থাকবেই না। তারপর আপনারা করবেন কি, আমি আপনাদেরকে তারপরে বলে দিচ্ছি। তারপর এই যে আছে একটা এই জিঙ্কটা আপনারা খাওয়াবেন। এই জিঙ্কটা খাওয়ালে মুরগির শরীরে গ্রোথ বাড়বে এবং মুরগির খাওয়া দাওয়া বাড়বে এবং শরীরে রোগবালাই থাকবে না। এরপর তো জানেন জিঙ্ক খাইলে রোগবালাই কিছু থাকে না, এটা খাওয়াবেন। আর আপনাদেরকে আমি আরেকটা বলি, আপনার 500 মুরগির জন্য কী করবেন আমি এটা বলে দিচ্ছি। যেমন 500 মুরগির জন্য আপনাকে কী কী ওষুধ করবে, মনে করেন আমি যে ওষুধকে খাওয়ানোর পরে 6 দিন বয়সে একটা ভ্যাকসিন করবেন। সকালবেলা ভ্যাকসিন একটা 500 ডোজের একটা ভ্যাকসিন নিয়ে আসবেন। এই ভ্যাকসিনটা 500 ডোজের ভ্যাকসিনটা সকালবেলা খাওয়াই দেবেন মুরগিকে। খাওয়ানোর পরে মুরগি 12 দিন বয়সে একটা গাম্বুরো ভ্যাকসিন আছে, সেটা খাওয়াই দেবেন। 18 দিন বয়সে একটা ভ্যাকসিন খাওয়াবেন, সেটা হচ্ছে রানীক্ষেতের 2য় ডোজ, সেটা খাওয়াবেন। খাওয়ানোর পরে আপনাদের কিছু লাগবে না এর মধ্যে। আর যদি চান যদি রক্তমশার প্রভাব দেখা দেয়, তাহলে সেই রক্তমশার জন্য একটা ওষুধ আছে, সেটা আপনারা খাওয়াবেন। যদি আপনারা কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, জানালে আমি সেই ওষুধের নামটা বলে দিব। আর এইভাবে আপনি করলে দেখবেন আপনার আসলে ব্যবসায় সফলতা আসার খুবই সম্ভাবনা আছে। আর এখন বর্তমানে মুরগির পোলট্রি মুরগির রেট তো খুব বেড়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু অনেক আগে অনেক ভয়াবহ অবস্থা ছিল। এই জন্য আমি আপনাদেরকে বলবো এখন মুরগি পালতে পারেন, পাললে সম্ভাবনা আছে, লাভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। আর যদি আপনারা মনে করেন আমার আরও নতুন নতুন ভিডিও পাইতেছেন, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। পুরো ভিডিও না দেখে আপনারা একটা উল্টাপাল্টা ওষুধ খাওয়াবেন, তারপর বলুন যে আমি ভিডিও দিছি, উল্টাপাল্টা ভিডিও দিছি, সেটা কখনো করবেন না। আপনারা পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।